তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছো, খারাপ কথা বলতেছো, এইগুলা কণ্ঠের মুখের জেনা হচ্ছে, কথার জেনা হচ্ছে, মনে মনে চিন্তা করতেছো, অন্তরের জেনা। চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছো, তোমার চোখের জেনা। কান দিয়া তার অসভ্য কথাগুলো শুনেছো, তোমার কানের জেনা। তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছো, পায়ের জেনা। হাত দিয়া ধরেছো, হাতের জেনা। তারপরে হইল অবৈধ মেলামেশা, ঠিক কিনা? এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলা মানুষ নানানভাবে জড়িত, বিবাহিত বলেন অবিবাহিত বলেন, অনেক মানুষ এইভাবে অবৈধ মেলামেশার সাথে জড়িত হয়। মেলামেশা না হইলে কথা, না হইলে চাওয়া, না হইলে আটটা যাওন, ফিসি দিয়ে খেলুইতে হন, বাজার হইলে চাইয়াথা হন, নাউজুবিল্লাহ কইতেন না, বেড়াইতে হ বেড়িয়েতে হ, ঠিক কিনা কন? মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে 3 নাম্বার ঢুকলো কেমনি, ঠিক কিনা কন? তোমার মোবাইলে কত জাতের নাম্বার, ওই মুদি দোকানের নাম্বার। আচ্ছা, এটা খরচ টরচ কিনন লাগে, মাঝে মাঝে খবর দেওয়ান লাগে, কাপড় দোকানের নাম্বার, ডাক্তারের দোকানের নাম্বার, মুদি দোকানের, সিএনজি ড্রাইভারের নাম্বার 50টা। এত সিএনজি তোমার লাগে কিরে মা? কেড়ে লাগে এত সিএনজি তোমার? তোমার জামাই দিবি দেশ, রাইতের 12টার সময় সিএনজি ড্রাইভারের লগে তোমার কি এর কথা? কিও কারবার কি, কারবার কি? এই জন্য আমি অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি, মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন? বিদেশি জামাইয়ের যারা বউ, বিদেশ যারা জামাই থাকে, তারার যারা বউ, তারা শ্বশুর শাশুড়ির লোক থাকতে চায় না। নানা রুচিলায় খালি যুদ্ধ হইতে চায়, যুদ্ধ হইলে রাইতে কথা কইতে পারে, ঠিক না ভাই সাহেব? লক্ষণটা খুব খারাপ, লক্ষণটা খুব খারাপ, খুব খারাপ। 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, দুধের বাচ্চা ঘুম পাড়াইয়া রিক্সাওয়ালার সাথে চইলা যাওয়া, এটি কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা? 3 বাচ্চার মা, বাচ্চার প্রতি মায়া নাই। কি মা? কিসের মা? কিসের মা? 3 বাচ্চার মা, যেই বাচ্চা ফেরো ধরছে, যেই বাচ্চা 10 মাস 10 দিন বুহের দুধ খাওয়াইছে, এই বাচ্চা ফালাইয়া মা যাইতে পারে? এটা মানা, এটা মানা, এটা মানামের কলঙ্ক। কেন? তোমার স্বামী থাকে বিদেশ, কথা থাকলে বিদেশের স্বামীর সাথে কথা বলো। তোমার ঘরের ভিতরে দেবর ভাসুর আসতে পারে না আম্মা? তোমার যেহেতু জামাই দেশ নাই, তোমার ঘরটার ভিতরে টেলিভিশন, এটার ভিতরে দেওর বাউর দুনিয়ার বেড়ায় ফাড়া প্রতিবেশী, এই তোমার ঘরের ভিতরে এবিডিয়া বার এই ফলাফানটা চা বানাই দিতে আছে, কি একটা কেমন চাইতেছে ঘরটার ভিতরে? না আম্মা, তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না, কারণ তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার আব্রু তোমার কাছে আমানত। এটা তোমার স্বামীর দেওয়া, স্বামীর অধিকার, এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নাই, ঠিক না? তা আমরা এত খারাপ না, কথা না কই কি কথা, কি রে কথা, কি রে কি দরকার কথা কও না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা হবে। আমার কলিজার টুকরা যুবকগুলার হাতে পায়ে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, আমরা শেষ হইয়া গেছি রে, আমরা শেষ হইয়া গেছি, ধ্বংস আমরা গ্রাস করে ফেলেছে। আমার মায়েদেরকে বলে যাই, আমার যুবতী মেয়েদেরকে বলে যাই, আমরা ধ্বংস হয়ে গেছি। এই জন্য তোমার কাছে হয়তো ভাল লাগে না যে হুজুর এটি কি তা হুজুর কথা টথা কইলে কি হয়? না না না, কি হয় এই কথার? তো এই কথাতে আস্তে আস্তে আফগান হয় আর কি, ঠিক কিনা কও? তাহলে এই জিনা যদি সমাজে ছড়াই যায়, তাহলে সমাজ কি সুস্থ না অসুস্থ? সমাজ কি ভালো না ধ্বংস? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন এখন, ঠিক কিনা কন? এটা প্রমাণ তো আপনারাই পাইতেছেন, আমার তো ওয়াজের দরকার নাই। কত মেল হইতে আছে এটা লইয়া, কত মেল হইতে আছে এটা লইয়া। অনেকে তো আমরার কাছে কয় যে হুজুর আমি তো একটা কাম করছি, কিতা আমার জামাই বিদেশ, একবার আরে 2 লাখ টাকা দিছিলাম, টেহাও দেয় না, হুমকি দেয়। টেহা তো দেয় না, উল্টা হুমকি দেয়, কইয়া দেন। আমি কিতা কইয়া দিব আর মাথা না, অবশ্যই এমন কিছু হয়েছে কইয়া দিলে সংসার টিকতো না, ঠিক কিনা কয়? আর হইলো কইয়া দেন, কই গেলে কিও আব্বা কুদুর চিন্তা করে থাকতাম না তো আমরা দুনিয়ায়, আমরা থাকতাম না। এবিডি টেহাও দিল, ইজ্জত আবরুও দিল, টাকাও ফেরত পায় না, হাতে হুমকি দেয়।
আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা সেই মুসলমান বেড়া আবার জান্নাত যাওনের লিগে ঘুরো, জাহান্নাম ফানানি আমরা যে সঙ্গীত তুল্লা রাখতো না, এটা তো কপাল বালা। খুব চিন্তার বিষয়, এগুলা ট্যাকেল দেন, সমাজে ট্যাকেল দেন। আব্বা আম্মা যারা আছেন তারা দায়িত্ব নেন। আপনার মেয়ে কই যায়, আপনার ছেলে কই যায়, কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা বেজে গেছে রাতের, মেয়ে এখনো আসে নাই, যাই কয় মেয়ে। এই ছেলে প্রত্যেক দিন তার কলেজ নাই, কলেজ বন্ধ, পরীক্ষা শেষ হয়েছে, সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট ফুইরা তারপরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সে যায় কই, মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে, ব্রিজের উপরে বৈশা থাকে, মেয়েরা যাইতে নইলে টিটকারি মারে, মস্কারা করে, সাদা কাগজে লেখা রাখো তুমি আরেকবার আর বাইয়ারে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারনের লেগে আরেকটা বইয়া রয়েছে। কি কারবার কি? আমরা কি মানুষ রয়েছি? হিয়াল কুত্তাও তো আমরা ভালো কদ্দুর চিন্তা করি আব্বা, শেষ তো আমরা শেষ হয়ে গেছি, নমুনায় না আছে। দাদা নাক থাকলে বুঝি মানুষ হয়, কান থাকলে মানুষ হয়, আমার কানটাতে গরুর কানটা করতো না। হ্যাঁ, আমরা মানুষের কানের তো গরুর কান কি শুধু না বড়? আমরার চোখের তো গরুর চোখ বড় না শুধু? আমরা আমরার মাথাতে গরুর মাথাটা কি শুধু না বড়? তো গরু দিয়ে মানুষ হয় না, আমি মানুষ হইলাম কেমনে? গরুর দিয়ে মাথাও বড়, কানও বড়, নাকও বড়, আহাটাও তো বড়, খায়ও বেশি, এরপরেও গরু এদি গরু, আমি দি মানুষ, কারবার কি? আমার দি চোখও ছুটু ছুটু, কানও ছুটু ছুটু, নাকও ছুটু, এইটাও আবার কত সর্দি লইলে আগ করে শাসালান লাগে, বেড়া দূর দূরে বেড়াগিরি যে দেখাও হাফ পেন তো নাকটা কুতুর বন্ধ হয়ে গেলে কিন্তু আগ করে শাসালান লাগে, ঠিক নি রে? কদ্দুর চিন্তা করেন আব্বা, কদ্দুর চিন্তা করেন, সমাজটা শেষ। মুরব্বীরা একটু নজর দেন, মুরব্বীরা একটু নজর দেন, নিজের ছেলের দিকে নজর দেন, নিজের ফুতের বউয়ের দিকে নজর দেন, নিজের মেয়ের দিকে নজর দেন, আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখেন। এই ছেলের বউ জুদা খাও খাও, কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কিনা, রাতের বেলা সারা রাত জায়গা জায়গা আপনার ছেলের বউ কথা পায় কিনা, মোবাইল এনশিওর করতে হবে, আপনাকে চ্যাট দিতে হবে। জাতি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই, ঠিক কিনা কম? আপনার ফুত আপনি সাউন্ড লাগবে, আপনার জি আপনি সাউন্ড লাগবে। আমি দৌড়াই দিলাম, বাহি দায়িত্ব আপনারা, আমি কোনো এটি ফাহারা দেওয়ানের লেগে দুবারিয়া থাকতাম পারতাম না, আমি দূর করে দিতাম ফারাম, বাকি দায়িত্ব আপনারা পালন করবেন, ঠিক কিনা কম? কয়টা না? সচেতন শ্রোতা, ওয়াজ করে মজাস। 2 নাম্বার, মাপ এবং ওজনে কম দেওয়া। আমরা দেশও দেয় নাকি দেয় না? মাফে কম দেয়, ওজনেও কম দেয়। আচ্ছা, মাফ আর ওজন তো এক জিনিস নাকি? তো এটা দুইটা গুলো করে, মাফ ওজন এক জিনিস না। মাফ হইল দৈর্ঘ্য মাফন, জায়গা মাফন, আর ওজন হইল ফেস মাফন। সুতরাং মাপ আর ওজন এক জিনিস না, ঠিক কিনা? মাপ হইল যারা 1 গজ কাপড় মাপছে, এটা কি ওজন দিছে না মাপছে? পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ, এটা কি মাপছে না ওজন দিছে? তাইলে ওজন এক জিনিস, মাপ এক জিনিস। 13,000 বছর আগে কোনাকান সিমাইরা নবী ওয়াজ করছে, দুনুটা লই আইছে এক কথার ভিতরে, মাফেও কম দিও না, ওজনেও কম দিও না। আমরা দেশ অনেক আমিন আছে জাগা মাফুন না, এবার আইয়া চায় কাল লাডির জোরবালা, এবার আয় নমুনা দেখা মাফে, দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায়, ঠিক কিনা? মিলেনি মিলেনি ওয়া আসেনি রে, আপনার আসেনি, খাইছে ধরা বাস্তব নি রে, কপাল ভালো হাতে আসিল, বাস্তব কই না থাকলে কি তা করলো? বাস্তব বাস্তব। আমি নামছো মাপত হাতে বেড়াইতের মতো দেখছে লাডির জোরবেলা, দলনা ক্ষমতা, দলনা ক্ষমতা, যার দলনা ক্ষমতা এই আমি নেই ফেলকাই তুই জায়গায়, কারণ সে জানে যে ওই দল ক্ষমতার তো তার ইনি আবার ফেসো হালাই দেয়। আব্বা, তুমি যে দল দেখা লাডি দেখা ভাব দিয়েছ, তোমার বিচার হবে দুনিয়াতে না কিয়ামতের ময়দানে, ঠিক? তাহলে ওজনে কম দেওয়া যাব, মাফে কম দেওয়া যাব। আপনারা সর্দার নিছেন, আপনি একটা কোমরা কাটা ভাগ করে দিয়েইবেন। সর্দার নিচে আপনারা বিচার করতেন, কোমরা কাটা ভাগ করে দিয়েইবেন।
আপনার নিচে ওজন দিতেন, আপনি আপনারা ন্যায্য ভাগ করবেন। 15 জনে মিললে গরু আনছেন, সমান সমান ভাগ করে, কথা দেখে মনে পড়ছে কইলি তা ওই গরু যে কিনে আনছে কুরবানির, কয়জনে মিললা রে? 7 জন। কয়জন? কয়জন? 7 জনে মিললা গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আড্ডি সব ভাগ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি, কলজারা, তারপরে সিনারিয়ারা, খুড়ারা, এটি শেষে দিয়া ভাগ হইব। তো যে বেড়ায় এখনো মুরব্বী এবারাই করছে কি তার সিনার 2টা কুচকি চাড্ডি, তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা, এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে। আর বাহির 6টা বাঘ, মোট 7টা বাঘ। তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কোন দিন টোহাইয়া টাহাইয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা এবারে বাঘটাক বয় সেটা এবার এমনি কইতাছে ওই এই এবারের বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মন্ড তোরে লও। আর আরেক বেডি আছে 2 মিনিট চালাক, হ্যাঁ বেডিয়াকে সুমন ইয়া লরে তোর চাচার সামনে টেল তোর চাচার সামনে টেল এই কথা কইছে পরে এবারে সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে কি এবারে সাইড দিয়ে মরণের কথা নেই। এবার এমন সেট উঠছে এবারে করছে কি তাই 7 ভাগ এখন আমরা থুবাই দিয়ে ভাগ হইছে না, ওইসে নতুন ভাগ হইব, নতুন ভাগ হইব, আবার নতুন ভাগ হইব। বাঘ হয়েছে কি আর বাঘ এটা এটা দর কইতে পারে না, করলে কি আমি থুবাইছি এটা দর নতুন ভাগ হইব, আবার বাঘ জাগাত শেষ নাউজুবিল্লাহ কইতেন না। হয় না, আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো হাজা গাছার আম ফাললে এটা করেনি। তো বড় বড় 2টা আম আমার লাগিয়া নিলাম পারতে আসছে লই হুমুটে কিতা হাজা খাডি বাংলে বল মাস্টারে কান খাত দইরা আব্বাই বুড়া মানুষ এটা খাইব হারাম, ঠিক কিরকম? এই সাজা 10 জন হোক 7 জন হোক 3 জন হোক, একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জুড়ে কইছে না, না হইলে কারণে কারণে কইছে না, তুমি এটা নিতে পারো না, তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে তাইলে দাম দইটা নিয়া টেহাটা সকলে ভিতরে দিয়া দাও, ঠিক কিনা কম? কিন্তু এত না দাম কি বড় আমরা দেখলাম আম্মার লেগে তার আম্মায় আম খা এবারে আম খাইতো ডাক্তারে না করছে তেনিয়া সুইটা সেটলে নিজে খা মার নাম দিয়া কারবার কি তারে 2 মিনিট বাটফারের মেলাতে না ফুটে গেলাম কাতে আসা, ঠিক কিনা কও? আব্বা আমি যদি নিজে না বদলাই আপনি বুঝে আমার কইয়া বদলাইতেন পারবেন? আপনি রাহো এই কথাটি আমি যেটি কইতাছি এটি বুঝে আপনি বুঝেন না, বুঝছে তো আপনি নাদান, বুঝছে সাইডে তো আপনি নাদান হইয়া রইছেন, ঠিক কিনা কও? আপনি কোনো কম বুঝেন না, আপনি ভালো বুঝেন, কিন্তু আপনার নাদান্যা ফানাটা যায় না, আপনার নাদান্যা ফানাটা যায় না। কেডাই বাঁচাইব আপনার আব্বা? কে বাঁচাইব? কিয়ামতের ময়দানে এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন। এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে। আল্লাহর নবী কয়টা না? আল্লাহর নবী কয় 3 নম্বরে যাকাত না দেওয়া। তোমার সমাজে তোমার উপরে যাকাত ফরজ হইছে, তুমি যাকাত দিলা না, এটার জন্য সমাজের ভিতরে বড় পাপ, বড় ঝামেলা, তুমি ক্ষতির মুখে পড়ে যাবা, ঠিক কিনা? তাহলে যাকাত আমরা তারা কিতা করে জানেননি? জাকাতের একটা এক কথা কয় না, জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া তো জাকাত দেয়। তো তারে মানুষে কইছে ও তুমি যে এমনি জাকাত দাও, নাগাইশের হুজুরে দি কইলো এমনি জাকাত দিলে বিলে আদায় হইতো না, এবারে তো ধরছ বছরের ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছি না, টেবিলে বছরে ফইলা দেওয়া শুরু করছে। কবে কবে দিছ? কয় কে রে সেদিন যে হগিন নেবেটি বিকালে কইলো চাউল দিলাম না, জাকাত দিছে চাউল, হগিন নেবেটির 1 মুঠ চাউল দিছে, এটা বিলে জাকাত পাব। এমনি উদাম কইরা যে সিহন জিংলে দিয়া ফাতফাত ফাতফাত কইরা কটা দেওয়ান যেত তারে অসিব্য তুই হগিন নেবেটির ভিক্ষা দিছ, এটার লগে জাকাত কিতা, ঠিক কিনা কও? জাকাত হইল বছরে 1 বার, তুমি হিসাব মিলাইবা। বছরে কয়বার? 1 বার। তুমি হিসাব মিলাইবা তোমার বউয়ের কয় বড়ি সোনা, তোমার যদি যৌথ সংসার হয়, মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো থাহো। ও আমরা তো খাইছত খারাপ তো, আমরা হইলো ত্রাণ সামগ্রী এসে ত্রাণ,
ওই সরকারি মাল আইছে আর কি, এই ঘর ফিসে সকলরে দিব। তো এবার আরে মসজিদে যে গেছে তোমরা কয় ঘর? আমরা 7 ঘর। 7 ঘর কেমনে? আমার ফাস্টফুডে 5 ঘর, আমার বউ একজন, আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ অলগা? কয় আজ কবে তুই জুতো খাই এটা জামাই বউ বলে জুতা খায়। ফাস্টফুডে 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর। তো কয় ঘর হয়েছে রে? তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এর পরের দিন মসজিদে টেহা তুলবো, ঘর ফিসে 500। জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয়েক ঘর। আমরা তো সব একখানো নামরা কি জানে হয়নি রে, খাইছে তোরা নাউজুবিল্লাহ কোনা রে। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। আব্বা তুমি বড় সিটার, তুমি বড় বাটফার, তুমি হুবের বাটফার না, তুমি ফাঁক না বাটফার। তুমি ফাইকা গেছো গা বাটফারি করতে করতে। তোমার দাড়ি ফাঁকছে, মুছ ফাঁকছে, তোমার টান টান চামড়া ফোড়া হইছে, তোমার শক্ত দাঁত ফইরা লড়ছে খালি হইছে, তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা, দাঁত মাত ফইরা এখনো 1 পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে। এত ফাঁকানোর পরও তোমার বাটফারি যায় না, তুমি বড় ফাঁক না বাটফার। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা কয় ঘর? কিরম ফিডাফান আনতাস লইতেও তো পারতো না, টেম্পার নাই তো, বাটফারিটা না শিখছে, টেম্পার তো না, ঠিক কিনা ক? আব্বা কুদ্দুর চিন্তা করে রাখবেন, কই কিতা করবেন টেহা দিয়া? আরে এত নাদান কেড়ে রে মানুষ, হ্যাঁ দিলে জায়গায়, টেহা দিলে জায়গায় না আরো বাড়ে, ঠিক কিনা ক? তুমি তো নাদান হয়ে গেছে। কয়টা না? কয়টা গেছে গা? 4 নাম্বার, আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। করণটা এটা কি ভালো না খারাপ? এটা তো খারাপের কথা যখন কইতে আছি। আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা, এই কাজ আমরা দেশ করে নাকি করে না? তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি একটা রোজাও ভাঙবো না। দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই, ওয়াদা করছো আল্লাহর লগে, ওয়াদা করছো আল্লাহ নবীর লগে। নবী গো, ও নবী আমি ওয়াদা করতে আসি। আহ 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 বসাই দেন, বসাই দেন। এই দেখছা এবার এমন রুখ লইছে থামাইতে পারতি না, থামতো না, থামতো না। এবার আছে মনে হচ্ছে সাইন ঠালার লোক বাড়ি ফাড়ি যাই সাইন এমন আছে, এবার বাড়িও ফাড়িলে তো পারে, ফিরা আবার আউন লাগতে পারে, ঠেলা বেশি তো জিতছে দাঁড়া হইলে বাড়ুইছে। অন গড় গিয়া কি বেড়াগিরিটা দেখাইব জানাচ্ছি, ফার্সেনি আমার রাখতো। এই জিতছে না ঠকছে রে? নাউজুবিল্লাহ কও। আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখনের ওয়াদা করছি কার লগে? দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো আপনার শূন্য তো হাত লাগাইতাম না, তুমি কামাই লইছ আব্বা। সবাই কনা আমিন। এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা, পাটফারি সব জায়গাত করেন না। আমার আপনি ঠগান, আমার আপনি ঠগান, আবার একদিন মাপ চাই আলাইবেন, আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ, ঠিক কিনা কন? আপনি আমারও ঠগাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছে না মনে রাখেন না, আপনারও মনে নাই আমারও মনে নাই, মাফ ভাইও। নবীয়ে যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি ভাঙ্গা ভাঙ্গা কইল, অসভ্য তুই আর ফরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়।
আল্লাহর নবী কয় শোকান শোকা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জান্না রাখো তোমার কপালও শনি আছে, ঠিক কিনা? গেল কড়া 5 নম্বরে কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা কেন চলে? কে দেখেন কত বাটফার, কইলেই বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে 2টা মেয়ের সমান পাবে। 2টা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে, কয় মেয়ে? আহা, মনোযোগ নষ্ট করে আলাইছে বেড়ায়। হেদিকে চাইছেন কীর্তন আপনি, আমি আসলে চাই রয়েছে, আপনি দেখে চাই রয়েছে একটা সাহেব বস্তু লোক করেনি এই কাজ। আপনার কয় মেয়ে কয় ছেলে কর? আমি যে কইলাম এই মনে নাই যে শুনলে না সাইয়ারি সাহেব, মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আবার কোন 2 মেয়ে 1 ছেলে, আপনার সম্পত্তি 2 ভাগ হইব। আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে, কয়শো? এটা সমান 2 ভাগ হয়ে দেবো। কত করে পড়ছে? 50। এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটে, আর বাকি যে 50 টাকা 25 টাকা 2 জিয়ে পাইব। সুবহানাল্লাহ না করে? এটা হলো ইসলামের বিধান। এই অনুযায়ী আমরা চালাইনি। কয় জিয়াইত বেশি ফুতাইত কম, তো ফুতে তো কম পাইব, এর লেগে এবার জীবিত এবার জীবিত থাকা অবস্থায় জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে। এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? ফুতরা তোমার জি ডাকাত, ফুতরা তোমার জি ডাকাত। তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই, ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ, তুমি এটা জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামে নেওয়ানোর লেগে তাইয়ে যথেষ্ট, ঠিক কিনা কম? তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও, এবার আইও সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না। সমাজে ন্যায় বিচার হয় না, আগের রাইতে টেহা খাইয়া বিচার মেলো বইয়া কাট করে লায়। আরে কথা স্বীকার করো চাকা, সত্য নি? বড় সর্দারে টেহা খাইছে, এরপরে আরো কয়েক সর্দার টেহা খাইছে, কোরা মিল্লা লাইছে টেহা খাইয়া 1 ফাইল। হ্যাঁ, তার উপরে জুলুম হইতে আছে, এরপরেও বিচার তার উপরে সাইপা গেছে। জরিফানা ওনের কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000। সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না। এর লেগে সর্দারে কইছে আমার কাছে রাখ, সোহালে ইয়া নিস। সোহালে গেছে পরে তারে 20,000 টাকা দেয়। কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 দাও কিতা? কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ। 20,000 যে পাইছো আমি দেখে ঠিক রে আব্বা, আপনি মরতেন না, আপনি সমাজ দ্বারে কাজ করে রাখছেন, আপনি বড় সর্দার হয়েছে। তোলা হালাই দিব ফারের লগে, ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এটা আমি আর কই যে কেউ এটা বুঝে ধরে না, তো দোবারিয়া কেউ 1 সপ্তাহ কবরও থাকতে আইতে পারতো, আরঙ্গে খেড়িয়ে দেখাইতে পারতো। সাস্তা করে ডইল্লা সমান করে লাইছে রে, তক্তা নিচে দিছে একটা, উঠে দিছে একটা, এমন সাফা মরমুড়ি কইরা ফিট এড়াইছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না, আপনি টের পান নাই কারবারটা কি যাইতে আছে, ঠিক কিনা কও? তাহলে আমরা পরিবারে ইসলাম আছে? আহার কথা, পরিবারে ইসলাম আছে? সমাজে আছে? রাষ্ট্রে আছে? রাষ্ট্রে তো বইলে নাই, ঠিক কিনা কও? রাষ্ট্র দলে আকাম কুকামের কারখানা। এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলে বলা বলা জেলখানায়, ঠিক কিনা কও? বানানো কোনো গল্প না, আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেম ওলামা রাজনৈতিক নেতৃবৃন্দ
যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। ঠিক কিনা বলেন? সবাই কোন আমিন। সময় হয়েছে জবাব নেওয়ার। অনেক অত্যাচার জুলুম হয়েছে, নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে নাই, হত্যা হামলা মামলা গুম খুন, আমার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, কত ইমামের চাকরি গিয়েছে, ব্যক্তিগত কত আলেম উলামাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য। ঠিক কিনা কও? আর একচেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50। ঠিক কিনা কও? আঘাত আসবে, জবাব হবে। ঠিক কিনা কও? মন যা চায় তা করবা। তোমরা বাহের বাড়ি, আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি, তোমরার বাড়ি আর আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি অংশ নিতা। তোমরা যেমন বাড়ি আমরারও বাড়ি। ঠিক কিনা কও? অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই লইবে, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। ঠিক কিনা কও? প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে। ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও, ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিসাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্যে জানাজা দেবে, আর চাইতে সৌভাগ্য আর কি আছে? ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে কানবে, আর চাইতে ভাগ্যবান বাপ আর কে আছে? তোমার শিয়রের পাশে রুহ কবজ হয় না, তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ঠিক কিনা? এর চাইতে ভাগ্যবান আর কি আছে বলো? কি আছে বলো? আমি মুশতাক ফয়েজি, আমার ফুতে আমার জানাজা পড়ন, আমার ফুতে আমার লাগে দোয়া করন, আর আপনার ফুতে আমার লাগে গিয়ে দোয়া করব আর কি দোয়া করবো। যে হুজুরে কইছিল কি দোয়া? কয় বিদেশ যাইব। কই যাইব? ফুতে বিদেশ যাইব, দোয়া। তো হুজুরে গিয়া সেটা দোয়া লেগে গেছে, হুজুর দুগলা খাইয়া লন। তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতো। হুজুর সেরতে আছে, বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়ে বাদ দিছ, তো আবার বিদেশের দোয়া খাইয়া লইয়ার পরে দোয়াইও খাইয়াটাই আসে। জিজ্ঞেসে কি আর দোয়া রে? হুজুর হইতে বিদেশ যাব। কোন দেশ? সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়াও যেত, মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত। তো তোর বড় ফুতে বর্ডারের তার কাটার মধ্যে আটকাই থাকবো দেখি। তোর অসিতবার দল কয় দাওয়াত দিয়ে হুটি মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে। আব্বা কথা তো স্বাভাবিক, আপনার ফুতের লাগে আপনি দোয়া করবেন। কলজাটা সিরা যাইতে আছে, আপনার ফুতে বিদেশ যাইব। গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে, আমরাতে বিদেশ যাইব। এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া হইতো না ভাইও। ও ভাই, দোয়ার জায়গাটি রেডি করো, ঘরে ঘরে ফোলাফান মাদ্রাসাত পড়াও, হাফেজ বানাও, মাইয়াডিরও হাফেজা বানাও, আলেমা বানাও। তোমার ঘরও সুখ, মাইয়াডারে যেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ। ঠিক কিনা? তাই হরিয়ে ফর্দা করে না, তাই না মাদ্রাসাত পড়ুন না,
গিয়ে বুঝাইয়া হোনাইয়া মা হো শ্বশুরের লেগে পর্দা ব্যবস্থা করে লাইছে। ওমো মৌমা বুড়া বেড়ি হন বুর্খা গাও দিয়া আডে বেড়ির কুতকুতি উড়ে কুসকুসি লাগে আইসুটটা জায়গায়, কারণ সারা জীবন যেই কাম না আজ যদি হেই কাম বেড়ির দুম বন্ধ হইয়াইয়ে আগ করে মাছের মতো শ্বাস আলায়। কাম্মা এরকম করেন কি রে? কয় না ফরতে ফরতে খাইতে তো খারাপ হইছে, অহন বুর্খার ভিতরে শ্বাস বার হয় না রে। তাই তো গিয়া হরিরে ফর্দা হিয়ে লিছে, হৌরে ফর্দা হিয়ে লাইছে। আগে তালুই আইলে বালা আসেন নি বেআইন কই ওকরে ভিতর বা জেগিত বালা আসেন নি বেআইনি হেবেড়িয়ে বেড়াত লাগিয়া গেছে গাতে খালি আগুয়া। এরকম অসভ্য বেড়াইতে আসেনি রে, এরকম অসভ্য বেআই আসেনি। এ অসভ্য বেআইয়ে বেআইন বাত নাই, বেআইনের লগে বইয়া বইয়া আলাপ করে ফান খায়। কয় বেআইন আর দূর শুন হইলে ভালো আছি, হেতে সুনের ডিব্বা দিছে, সুনের ডিব্বাত না দূরে হেতে আত দূরে না ফারে বেআইনের আঙ্গুল তে শুন লইয়া যাই গায় তে বাটফার তে ফর্দা বুঝে না, ইসলাম চিনে না, ঠিক কিনা? এখন ওই যে ফুতের বউয়ে খেয়াল করছে, খেয়াল করে সেরা হৌরে বাইতাইছে, পরে ডাক দিয়া কয় আব্বা একটা কাম ধইছে। কয় কিতা? কয় তালুইয়ে দে ভিতর বাইতাইয়া পরে ফর্দার খেলাফ হয়। আম্মারে তো তালুর দেহার কোনো সিস্টেম নাই, বেআই বেআইন দেখা করতে পারবো কোনো সিস্টেম নাই। কয় সমাজ টিকাই তৈলে দেখা করন লাগবো, তারা ভাই জি দিয়া রাখছি, তুমি জিয়ে না দিছো বউ দিছো দো না, জিয়ে না দিছো তোমার বউ কি দিয়া লাইছো অসভ্য সমাজটারে শেষ করে দিস, ঠিক কিনা কাও? আর মাইয়াটারে যখন পর্দাও লইব, তোমার ঘরও পর্দা হইব। তোমার শ্বশুর বাড়িতে মাইয়াটা যখন যাইব, তখন জামাইরে পর্দা হিয়াইব, দেওররে পর্দা শিয়াইব, শ্বশুররে পর্দা শিয়াইব। আব্বা আপনি যেমনি হাম বরাবর ঘর রুইকালার আগে হুদা আম্মা আসিল সারছে, ওখানে আপনার ফুতের বউটাও আছে, কাজ টাস দিয়ে ঢুকবেন না? এবারে মার্শাল্লাহ কি সুন্দর করে আসসালামু আলাইকুম, দরজাত খেরুইয়া আসসালামু আলাইকুম আইতামনি। আগে আর জিগার লাগছে না, ঘুমের ভিতরে গিয়ে ঢুকা লাগছে ঘর, ঠিক নি রে? ইসলাম তো মানি না আমরা, না মানার কারণে তার যত অশান্তি। হেবেডি যে ফাঁকর কয় যে এ মাথা ব্রেইনের দুষ, ব্রেইনের দুষ হইতো না, ব্রেইনের দুষ হইতো না, কি তৈব ব্রেইনের দুষ তো হইবই। তে সর্দারি করে রাইতে বিরাইতে দহানো বইয়া থাকে, রাইতের মাঝে একটা হেবেডিরও কইছে ব্যাং লাগাই হইতা থাক, আমি গরম খেলাম তোমার ডাক দিয়ে তুললাম কমালা, তে ব্যাং লাগাইয়া বেডি হইতা রয়েছে, তে গিয়া ব্যাং আলগি দিছে, তারে শয়তানে বর করছে, বউয়ের কানে গিয়েছে গিয়া সেটা কি হে বেডি ঘুমাই রয়েছে কাঁচা ঘুম, কি এই বেডিয়ে ফালতু টাবল তাবল কথা কয়, ডাক্তারকে ব্রেইনে দোষ হয়েছে, তোর খাচ্ছ তো চিকিৎসা তোরে করণ দরকার দই ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে নামাই যখন যেত তারে, তুই গিয়া ঘরের ভিতরে একটা ঘুমন্ত মানুষের কাছে আটকা কি কইস কীর্তি তুই? হ্যাঁ নাউজুবিল্লাহ কোন না কেন? এই যে আমরা আল্লাহর বিধান কোনখানো মানি না, ঘরও মানি না, পরিবারও মানি না, সমাজও মানি না, রাষ্ট্রতে মানি না, ঠিক কিনা কও? সব জায়গায় মানার দরকার আছে নাকি নাই? আমি 33 বছর মাহফিল করি। কয় বছর? এই বছর সহ 33 হয়েছে। আপনার এখানেও যা ইসলাম 32 আসি, 32-এর পরে 33 না তো আইসেন মনে হয় যেমন আমি 34 কইয়া লাইছি। এই তেহান তেহান গেল, আপনারা কি করছেন না বলে একটা যাতাযাতি হইল না, তেতে উঠতে গেল কেমনেতে? আমিন বলো, জোরে বলো আল্লাহ। কয় বছর না? 33 বছর ওই ওয়াজ করিও, মাহফিলটাত কদমটা দিলে মাহফিলটার ওজন সুবহানাল্লাহ না দাও। আজ একটা মনের কথা কইতাম নি, আজ যা মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল কবুল, মারহাবা কয় না? একটা লোক উঠতাম না, আমরা সকলে মিল্লা তবা করা দরকার আছে নিও, তবা করার দরকার আছে নি? গোনা আসেনি, গোনা আসেনি, এই গোনা লইয়া মরবা কেমনি তুমি? তবাটা কইরা মরো। নবী কয় মায়ের শিশুর
মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা, তোমার কোনো গুনাহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। নো চিন্তা, নো টেনশন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমরা সফল কাম হবা যদি ঈমান নিয়ে তোমরা মরতে পারো। ঠিক কিনা কও? আমরা ঈমান লইয়া মরতাম চাইনি? তবা করার দরকার আছে নি? আপনার কাছে চাইয়া একটা লুকও উডার চিন্তাও করবেন না, দয়া করে। এতক্ষণ যা কইছি এখন একটা লুক উঠবেন না। 5-10টা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম, 10 মিনিট পরে তওবা হয়ে যাবে। 1 নাম্বারে একটা লোক দাঁড়াইবেন। এখন একটা কবরস্থান সুইটটা, আরও কবরস্থান আছে যে হুজুর আমরা গ্রামও কত মানুষ মরে গেছে গা হুজুর, আপনি আইসেন পরে, এরপরে 1 বছরের ভিতরে তো কত মানুষ মারা গেছে হুজুর, সকলে লেগে হুজুর দোয়া করেন, আব্বার লাগে আম্বার লাগে হুজুর দোয়া করেন। এই যে মাদ্রাসাটা নতুন করে তারা এটা কি ফাউন্ডেশন দিছ? কয়তলা? 2 তলা। তো 2 তলা ফাউন্ডেশন দেওয়া আজকাল কেউ বিল্ডিং করে? আগে বহুত করছে, বহুত আগে করছে, যাও এর লাগিয়া 2 তলা। তারপরেও সামনে যখন করবেন 5 তলার নিচে কোনো ফাউন্ডেশন নাই। সবাই বলো মারহাবা। কত হইছিল ডর নাই? ও ডোরা কাটা গেঞ্জি হইও বসেন। আমরা সবাই উঠতে দিকে এখন কোনো থাকতাম না কেউ, আমরা কেউ থাহাম এখন সবাই যান। 10 মিনিট সময় চাইয়া নিছি আপনার হাতে। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ হুজুর 10টা 1000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করে। আসেন একজন। এই যে লোকটি ক্ষতি করতেছে মাদ্রাসাটা, এত ক্ষতি করতেছ মাদ্রাসাটার। একটা লোক কে আছেন? কিরাম? জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, উনি দিবেন 10,000 টাকা। বলো মারহাবা। জুড়ে কইয়ের বলে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও, মাওলা জীবনের গোনা মাফ করে দাও, কামাই রোজগারের রহমত। আর আহা ভাই, আমি তো এই আপনাদের মাদ্রাসা, কেন ক্ষতিটা করতে আছেন? আপনি যে একজন উঠলেন, আপনার দেহাদিহে হন যে আরো 5 জন উঠবো, এটার জিম্মা কে নিব? বললাম যে 10টা মিনিট সময় দেন, কথা শুনেন না। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম 2 নম্বর, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। সভাপতি নগদ 5,000, বাকিতে আহা দেখছেন কারবারটা। নগদ 5,000, বাকিতে 5,000, 10,000। সিরাজ সাহেব দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার, একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। আছেন? তোর ইচ্ছা। এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, ফলাফান্ড উঠতে যাইতেছে, একটা লোক ডাক দেউ না নাই। আয় ছেলে বসো, আয় তুমি উঠার জন্য কি রেডি হইতেছ? ফয়সাল বাবা নাই, ফয়সাল আহমদ বাবার নাম আব্দুল সালাম। 3 নাম্বার, আমার আদরের ফয়সাল, ও দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার, কে আছো রে ভাই? একটা লোক, 10,000 টাকা। 4 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। 4 নাম্বারে কে আছো? 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। বলো আমিন। আর হ্যাঁ, 10,000 চলতে আছে, 60 জন হয়েছে। ও 1 নাম্বারে একজন পারবেননি 10,000 টাকা দিতেন? আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ এতগুলো মানুষের মাঝে
আব্বার নামে আম্মার নামে দিবা, মাত্র 10,000 টাকা আমার দরকার। আসেননি একজন? এই বাবা, এরকম করতেছো কেন তোমরা? কি হয়েছে তোমার? কেন তুমি উঠতে চাই না? এটা কোন বেয়াদবি? তুমি একটা মাদ্রাসার ছাত্র, যদি মাদ্রাসার বিরুদ্ধে এটা করো তো মাদ্রাসা ডাক বইব কেমনে? কি করবা তুমি? 10 মিনিট আগে বাড়িতে গিয়া কি করবা তুমি? যা বুঝে না উঠো। তুমি উঠলে কেমনে? জীবনে যতদিন বাচ্চা থাকো কথা যেন মনে থাকে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শত্রু, তো এই মাদ্রাসা আগ বইব কেমনে? বেড়াই খাত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাইব। তুমি কেন উঠলা? অন্যরা উঠুক, তোমার মতো ছেলে উঠতে পারো? 5 নাম্বার, একটা লোক আমার দরকার 10,000 টাকা। মোহাম্মদ সুহেল, মালয়েশিয়া প্রবাসী, 5 নাম্বার। উনি দিলেন 10। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। বিদেশে ফইরা রইছে, মন চাইলেই দেশে আসতে পারে না, মন চাইলেই বাবার মুখ দেখতে পারে না, মায়ের মুখ দেখতে পারে না। মন চাইলে কে আছো? 10,000 করে 5 জন পেয়ে গেলাম। এবার একটা লোক দাঁড়াও, হুজুর 10,000 পারবো না, আমি দিয়ে দেব 5,000 টাকা। কে আছেন? 5,000 কি নাম জানি কইছি রে? কারি ওবায়দুল্লাহ, মাদ্রাসার পরিচালক আমার ভাই, উনি দিলেন 5,000। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। 2 নম্বরে কে আছেন? 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। আসেননি একজন? 5,000 পারবেন না একজন? ও 5,000 টাকা দেবেন না? একটা লোক নাই, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা দিবেন 5,000 টাকা। আসেননি একজন? পারবেন? নাই। একটা লোক আমার দরকার 5,000 টাকা। একটা লোক আমি চাইছিলাম, আমার হাতটা বুঝি দুবারিয়া থেকে খালি যাবে। একটা লোক হয়ে যাও, 5,000 টাকা। নাই। 1,000, 2,000 কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব? কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব? আছেন একজন? 1,000? 1,000 টাকা দেওয়ার মতো নাই, একটা লোক নাই। আপনি কি আগে কালেকশন করছেন? 1,000 টাকা। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই বাড়ির মেয়ে সালেহা বেগম, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে হাজি মুসলিউদ্দিন, উনি দিলেন 2,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বর্তমান মেম্বার সাহেব, হ্যাঁ আনার মেম্বার সাহেব, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। যাও, তুমি যাও। আর তুমি বইয়ে থাকবে কি? তহলে দেখিতে যাও। আর আসেননি কেউ? 1,000, 500, 100, 200। মরহুম আব্দুর রাহিম শাহ খান সাহেবের ওয়াইফ, উনি দিলেন। শোনো, এই ভলেন্টিয়ার, এই সমাজ তারা কই? ফলাফল একটু ভিতরে ঢুকো। যারা নগদ দিতে চায় টাকাটা নিয়ে নাও। মুস্তফা পূর্ববাড়ি 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। ভলেন্টিয়াররা কই? এই বাড়ির জামাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 10 টাকা। কবুল। আপনার এই কথা আমি কি আর কোনের বাহিরে? মুস্তফা উত্তর বাড়ি
500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেক ভাই দিলেন 20 টাকা। কই কার কে যায় রুমাল লইয়া? আরো পরে যাইও, কোন সময় ধরে কইতে আসি যাই। এই সবাই কিছু শরীর থেকে যাইয়েন, আর যারার মনে কয় আব্বা আম্মার লেগে দোয়া করতেন, দোয়া করে যাইয়েন। বল মুরব্বী বল, হ্যাঁ বলো, আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করলাম। যারার দোয়া লাগতো না তারা যাইব গা, কি করবো আর কত কম যায়। কাফায়েতুল্লাহ ডাক্তার সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। আবুল কালাম দিল 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। মোহাম্মদ সুলতান মিয়া 500 টাকা। যারা পারেন সবাই সবাই কিছু কিছু শরীর থাকেন। 5-10 টাকা দিল তো কইতেন পর আমি 10 টাকা দিছি, একবারে না দেওয়ানেতে 5-10 টাকা এখন বালাই। ওই যে ফলাফানে রোমাল লয়ে আইতেছে, দেন কিছু কিছু দেন। মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন তারা যা পারেন কিছু কিছু দিয়েন। আমার মায়েরা আমার বোনেরা যা পারেন কিছু কিছু শরীক থাইকেন, আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূরণ করে দেয়। কি নাম? মোহাম্মদ উজায়ের দাদা দাদির নামে 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। বসেন। আমরা যারা দোয়া করবেন তারা আগে যাবেন। আমরা এখন আব্বা আম্মার লেগে দোয়া করাম, যারা দোয়া লাগতো না তারা যাইব, তারা জোর করে রাহন যেত না। আইনো আগে বন, আমরা সবাই বসেন। ছেলেরা আসো আসো, আমরা দোয়া করি, চলো আসো, আইও না, আইও সবাই, আইও আমরা দোয়া করাম। হন হ্যাঁ কাছে ভিতরে আইও না, সবাই দোয়া করাম। এই দোয়ার আগে সবাই নামাজের মতো করে বসেন। এখন আমরা তওবা করাম। হাবিবুল্লাহ 500। মাশাআল্লাহ। আমরা এখন তওবা করব, সবাই বসেন। নামাজের মতো করে সবাই বসেন, আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে এত লোক আমরা হইলাম, দেখছেন দোয়াটা হবলে নসিবে হইল না। আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো। তা আপনি যদি খেয়াল করে শুনেন, আপনি যদি আপনার আব্বার লেগে দোয়া না করেন, তা আপনি একদিন বাপ হইতেন না, আপনি একদিন কবরও যেতেন না। তা আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে, এটা আশা করেন কেমনে? ঠিক নিও। বাবা বসো, সবাই বসো, তো এখন দোয়া হবে, বসো। একজনও দাঁড়াই থেকে না, বসো। আডে বই বায় না দিয়া মুরব্বীরা ফাই ফাই বয়ে লাও, তোমার দেখি আডে কিন্তু বইতিয়ে না গেছি তোরা রে, বোকা নাকি?
বসা আইন যারা রাস্তার দাঁড়িয়েছেন আইয়া বল আমরা দোয়া করে আমি হন আই মার্শাল্লাহ বারান্দার দুইজন যে বই দাঁড়িয়েছেন আইয়ের কয়বার ইশারা দিছি আপনি ইশারাও তো বুঝেন না হ্যাঁ বাড়া মনে করছে যাই তুই ইশারা দিস বসেন দোয়া কর হ্যাঁ ছেলে বসেন এখন দোয়া হবে সবাই কনা আমিন এই যে দোয়াটা আপনার আব্বার লেগে আপনি করবেন আমার আব্বার লেগে আমি করব আপনার আব্বার লেগে আমি দোয়া করেন কিন্তু আপনার আব্বার লেগে আপনি দোয়া করবেন আমার আব্বার লেগে আমি দোয়া করাম লাভ ছাড়া লস নাই তো কিন্তু আমরা তো বুঝি না আমরা এত বোকা আমি আর যে আব্বার লেগে দোয়া করতাম মনটায় কয় না যে ঘরটা তখন গিয়ে হুদবেন এটাও তো বাহে তুল্লা দিয়া গেছে যেই ক্ষেত্রে চাষ করে খান এটি তো বাফের দিনের ক্ষেত আপনি কয়খানি ক্ষেত কিনছেন এই যে লেল্লিরা কিন্তু শীত পরে শেষ রাইতে ফাতলা খেতারও যে গাও দিয়ে ঘুমান এবিডি মরার আগে দিয়ে বুড়া বেড়ি সোহে দেখে না কত কষ্ট করে খেতাটা সিলাই করে দিছে আমার ফুতে গাও দিব কুদুর দোয়াও কি আপনার কাছে আমার কাছে ফানা না আপনার মায় কুদুর দোয়া আপনার কাছে ফানা না এবিডি যে 10 মাস 10 দিন ফেডল রাহেন না 10 মাস 10 দিন যেবিডি আপনার ফেডল হইল আপনি আওয়ানের সময় আপনি সারাটা বছর ফেডল হয়েছেন মাথাটা উফরে ফাউডি নিছে আওয়ানের সময় আপনি একটা ডিগবাজি খাইছেন ডিগবাজি খাইলে আপনার ফাওটা গেছে উফরে উঠটা মাথাটা নামছে নিচে এই ফাওটা উফরে উঠানোর সময় আপনার মার কলজা রাত আপনার সুইটটা দুইটা ফাও একটা লাথি দিয়া তারপরে আইসে ঠিক কিনা কন 2.5 বছর বুকের দুধ খাইছেন টান্না টান্না শুইয়া শুইয়া মার ফেডো রয়েছেন একটা বছর এই 10 মাস 10 দিন এবিডি আপনার ফেডো লইয়া খাইতে পারে না বুমি হয়ে জিগায় মাথা ঘুরায় মাইদ্রেত ঘুমায় না তোমার বাপে ঘুমায় আর এবিডি গিয়া জানালার শিখ দূরে রেখে রইতে হে কম্মালা রাত ফুয়াইব রাত যায় না দিন যায় না কত কষ্ট কইরা আর যে এই মা কবরও হালাইয়া এই বাপ কবরও হালাইয়া আমরা বাফিলটা হালাই দিয়া যাই গেতাম পারছি তো কই ওয়াজ করতাম কি হতাম ওয়াজ করছি কি হতাম এতক্ষণ লাগাইয়া ওয়াজ দেখানো শেষ মনে কয় না আর ওয়াজ করতাম এই মানুষটি ফুরাটা মারও জাগা হইল না লোকটি খেলুই রইল ধোয়াটা হইব 10 মিনিট কালেকশন হইব ফাললে আপনি দিবেন না ফাললে তো ফিটটাকে উঠতে টেহালো হইতো না তো ফাললে আপনি দিবেন না ফেলে বইয়া থাকবেন আপনি 10 মিনিট আগে যে গেছেন কি একটা লাভটা করছেন আর তারা যে 10 মিনিট পরে যাইব কি এমন ক্ষতি রইয়া যাইব তো কে বুঝাইব কার আব্বা আম্মা কবরতে চাইয়া রইছে পুত্রে তুই ফাললি আমারে হালাইয়া যাই গেতি তুমি হুনো না দেখ না মায়ের তো কানতে আছে চিল্লে চিল্লাইয়া আরে উমুখের ফুতে রইল রে তোর আমি লেহাফড়া করাইয়া কি লাভ হইল তুই তো গেলি গা তুই রিক্সাওয়ালার ফুতে তো বইয়া রইছে হ্যাঁ কত চিন্তা করে চললেন খালি আহাতা